আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শাওমির আপকামিং একটি মডেল নিয়ে। শাওমি বর্তমান মার্কেট পজিশনে নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে, রেডমি 15C। রেডমি 15C ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং রেডমি 15C ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কতদিনে আসিবে এবং আসিলে ফোনটির প্রাইস কেমন হবে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে কিন্তু 14C ফোনটি মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। রেডমি 14C ফোনটি মার্কেটে অ্যাভেলেবল সেল হওয়ার কারণে রেডমি 15C ফোনটি লঞ্চ করতে যাচ্ছে শাওমি বাংলাদেশ। তাই রেডমি 15C ফোনটি আপডেট করায় রেডমি 14Cর থেকে 25% বেটার পারফরমেন্স করিবে। তবে ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে অনেক আগে থেকেই সেল হচ্ছে, তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশ মার্কেটেও লঞ্চ করতে যাচ্ছে শাওমি বাংলাদেশ। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার থাকছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে রেডমি 14Cর থেকে ফোনটির আউটলুকটা একটু চেঞ্জ করেছে, কারণ রেডমি 14C ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরার বাম্পারটা গোলাকার ছিল, বাট এই ফোনটির ক্যামেরার বাম্পারটা তুলনামূলকভাবে একটু ইউনিক ডিজাইন করেছে এবং ফোনটির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে দুপাশেই গরিলা গ্লাস প্রোটেকশন থাকছে। আর গরিলা গ্লাস ব্যবহার করায় ফোনটি শক্তপোক্ত এবং শক্তিশালী থাকছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করলেও কিন্তু ফোনের সাউন্ড কোয়ালিটি সুন্দর হবে, কারণ ফোনটির সাউন্ড কোয়ালিটির ফিলগুলো আলাদা আলাদাভাবে অনুভব করা যাবে। ফোনটিতে 6.9 ইঞ্চির HD+ IPS LCD প্যানেলের পাঞ্চুয়াল কাটআউট যুক্ত 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে। তার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1640 রেজলিউশন এবং ডিসপ্লের PPI হিসেবে 260 PPI ব্যবহার করেছে। 260 PPI ব্যবহার করায় ডিসপ্লের উপর যদি একটা পিকচার উপস্থাপন করা যায়, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 6000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 33 ওয়াটের PD চার্জার দিয়েছে। ইনবক্সে 33 ওয়াটের PD চার্জার দেওয়ায় ফোনে চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবে, যা কিনা ফোন লং টাইম ব্যবহার করার জন্য 6000 mAh ব্যাটারি অনেক ভালো একটা সাপোর্ট দিবে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখা যায়, একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটিতে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে, যা কিনা ছবি ক্যাপচার করার সময় অটো ফ্ল্যাশ, ফেস ডিটেক্ট, টাচ টু ফোকাসের মাধ্যমে ছবিগুলো ক্যাপচার করিতে পারিবেন। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে IP রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় ফোন হালকা পানির ঝাপসা থেকে সুরক্ষা থাকিবে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে HyperOS 2.0 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক হিলিও G81 আলট্রা চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G81 আলট্রা চিপসেটটি গেমিং একটা চিপসেট। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা অনলাইনের যে সকল গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন। ফোনটি বর্তমান সময়ে ইন্ডিয়াতে দুটি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, 6128 এবং 8256। তবে খুব শীঘ্রই কিন্তু ফোনটি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। আর লঞ্চ করলে ফোনটির কি ভেরিয়েন্ট থাকবে এবং ফোনটির ওভারঅল প্রাইস কেমন হবে, বিস্তারিত আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। তবে ধারণা করা যাচ্ছে ফোনটি কিন্তু 6128 এবং 8256 এই দুটি ভেরিয়েন্টই খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হবে এবং প্রাইসটাও 14-15 হাজার টাকার মধ্যেই হবে। তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।